কতটা হাত বাড়িয়ে দিলে তোমার মন ভরা যায়। ন্যান্সি আর কনার ভিতরে আপনার প্রিয় সিঙ্গারকে? আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন সঙ্গীত শিল্পী, নাম বেলাল খান। অসংখ্য জনপ্রিয় গান আপনি গেয়েছেন। ইউটিউবে আপনার গানের ব্যাপক ভিউ, সর্বাধিক ভিউ হয়েছে অনেক গান, এবং আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তো আপনার গান এত হিট হয় কেন? এটা হয়তো বা এখন এই কোশ্চেনটা আপনি করতে পারছেন, কিন্তু যখন আমার শুরুটা হয়েছিল, আমার প্রথম গান আমার এবং ন্যান্সির একটি গান পাগল তোর জন্য, যে গানটি 2011 সালে, তখন কিন্তু ইউটিউব পুরোপুরি এস্টাবলিশড হয়নি। তখন মানে সিডি বিক্রি হতো। তো আমি ওই সময়টা পেয়েছিলাম যে কোনো ভিডিও সাপোর্ট ছাড়া, কোনো ভিজুয়াল সাপোর্ট ছাড়া একটা গান জনপ্রিয় হয়। তো আমি যেহেতু ওই সময়টা পেয়েছি, আবার এই সময়েও কাজ করতে হচ্ছে। এখন কিছুটা পরিবর্তন অথবা কিছু বিষয় আমাকে মাথায় রাখতে। এখন কপিরাইট এবং নিজস্ব ইউটিউব চ্যানেল, এই দুই বিষয়ে আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন? অতীতে শিল্পীরা কপিরাইট সংক্রান্ত ক্লেইম এবং বিভিন্ন জটিলতায় পড়েছে মালিকানা নিয়ে। তো আপনার এখন এই গানগুলো আপনি কিভাবে ব্যবসার কাজে লাগাচ্ছেন? এখন দুই ধরনের কাজ হয়। যে আমার এন্ড থেকে বলছি যে আমি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে যে গানটা নতুন করে নিয়ে আসছি, সেটার তো টোটাল কি বলে মালিকানাটা আমার থাকে একদম। আপনি সেই ইনভেস্টটাও আপনি করেন? হ্যাঁ, ইনভেস্টও আমি করি। কিন্তু যখন এনাদের প্রডিউসার আমার সাথে কাজ করে, তখন আপনি নিজের শ্রমকে বিক্রি করেন? হ্যাঁ, আমি একটা গান কম্পোজ করি, গাই, সেটার একটা বাণিজ্যিক ভ্যালু সেটেল করে দেন তাকে। আপনি কি মনে করছেন আপনার নিজের ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করা গান আপনাকে ব্যবসায়িকভাবে বেশি সফল করে, নাকি অন্য প্রোডাকশনে আপনি নিজেকে যখন সেল করেন সেটি আপনি লাভবান বেশি হন? সেটাই, কারণ আমার চ্যানেলের আসলে যেটা করতে হয় যে আমি তো যেহেতু আমি কম্পোজ করি এবং নিজেও সিঙ্গার, আমাকে আসলে ওই ব্যবসায়িক যে অনেক বিষয় আশয় আছে সেগুলো মাথায় রেখে আমি কাজ করার সময়ও পাই না। স্রেফ কন্টেন্টটা কতটা সুন্দর করা যায়, কতটা স্বচ্ছ করা যায়, কতটা শ্রুতিমধুর, অথবা মানে গানের যে ইনার যে স্ট্রাকচার, সমৃদ্ধ স্ট্রাকচার, সেটা কতটা সুন্দর হয়। আপনার গাওয়ার সবচেয়ে সুপারহিট গান কোনটি, যেটি মানুষ খুব পছন্দ করেছে? অনেক গানের ভেতরে আপনাকে আমার মনে হয় পাগল তোর জন্য আমার প্রথম গানটাকে শোনাবেন? পাগল তোর জন্য রে পাগলে পাগল তোর জন্য রে পাগলে পাগল, মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা, মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা, দূরে গেলেই মন বুঝি তুই কত আপন, পাগল তোর জন্য রে পাগলে পাগল। আপনার গানটা তো অসাধারণ সুন্দর, গাইলেনও অসাধারণ সুন্দর, আপনি কম্পোজও করেছেন এবং সহশিল্পীও ভালো। তো আপনি গান ভালো, গান লিখেন ভালো, গান কম্পোজ করেন ভালো, গান লেখা ছাড়া বাকি কাজগুলো তো আপনি করেন। তো ইমরান তো এগুলো এত কিছু করে না, শুধু গান গায় না। ইমরান নিজেও কম্পোজ করে। ইমরান নিজেও কম্পোজ করে। ইমরানেরও অলমোস্ট। আচ্ছা, ইমরানও কম্পোজ করে, আপনিও কম্পোজ করেন, কিন্তু ইমরান আপনার চেয়ে অনেক বেশি জনপ্রিয় কেন? সে নিজেকে সোশ্যাল মিডিয়াতে মানে অ্যাক্টিভ রাখার জন্য অনেক কাজ করতে হয়, যেগুলো উপরে আমি করি। এটা আপনি কেন করেন না? আমার নিজেকে মানে আমি কোথায় রাখবো অথবা আমি কি করব, সেটা আমি একভাবে দেখি, হয়তো ইমরান আরেকভাবে দেখে। কিন্তু আপনি মনে করেন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ যেভাবে করবে, যদি সে তরিকা অনুযায়ী করে তাহলে সেই সুপারহিট হবে। যোগ্যতা একরকম থাকলেও যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ সে বেশি এগিয়ে থাকবে, এটা শিওর। অবশ্যই। আপনার এবং ইমরানের মধ্যে কার গলা ভালো? ইমরানের ভয়েসটা ওর মতো, বেলাল খানের ভয়েসটা বেলাল খানের। বেলাল খান যখন স্টেজ পারফরমেন্স করে তখন মানুষ কোন গানটা বেশি শুনতে চায় তার কাছে? আমার কাছ থেকে আমার জনপ্রিয় গান ফার্স্ট অফ অল বেশি শুনতে চায়, তারপরে কখনো কখনো কিছু ট্রেন্ড গান থাকে। একটি গান শোনাবেন যেটি স্টেজে অনেক ডিমান্ড, আপনার কাছ থেকে সবাই শুনতে চায়? কতটা হাত বাড়িয়ে দিলে তোমার মন ভরা যায়, কতটা পাড়ি দিলে তোমার প্রেম ছোঁয়া যায়, পাবো কি পাবো না জানি না, তোমাকে তো বুঝি না। ন্যান্সি আর কনার ভিতরে আপনার প্রিয় সিঙ্গারকে? পরিপূর্ণ শিল্পী হিসেবে যদি আমি বলি, সেখানে আমি কনাকে রাখবো। আর যদি বলি যে খুব ভালো গান গায়, ভয়েসটা
অন্যদের থেকে অনেক বেশি আলাদা, সেখানে আমি ন্যান্সিকে রাখবো।